আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটা অন করে রাখবেন, যাতে করে আমার নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এখানে দেখতেই পাচ্ছেন লিচু, আমার নাতনি লিচু খাচ্ছে। তো আজকে বছরের প্রথম লিচু না হলো, আর লিচুগুলো কিন্তু খুব সুন্দর। এই যে বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন লিচুর কালারটাও সুন্দর আর দেখতেও সুন্দর। আর লিচুগুলো খুবই মনে হয় মিষ্টি ছিল। আমি এখনও খাই নাই, আমার নাতনি খাচ্ছে। তো লিচুগুলো পোকা নাই, সোহাগের আব্বু বললো সিলে দিছে, তো বললো পোকা নাই, বেশ ভালো, অনেক সুন্দর। তো যাই হোক, বছরের প্রথম ফল, সবার ঘরে ঘরে এখন এরকম ফল আসবে, কারণ এখন তো বৈশাখ মাস শেষ হয়ে জ্যৈষ্ঠ মাস, এখন লিচুর আর কি অভাব নাই, সব ফলই নেমে যাবে, এখন নেমে গেছে। আর এদিকে দেখুন, বারান্দায় আসছি, হঠাৎ করে বাতাস উঠলো ঝড়ের মতো, অনেক ঝড়ো হাওয়া বইতেছে, আর আকাশে অনেক মেঘ, মনে হচ্ছে বৃষ্টি হবে, চারপাশে অন্ধকার হয়ে গেছে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি একটু। আর জোহরের আজান দিতেছে, এখন কিন্তু দুপুর টাইম 1টা বাজে, জোহরের আজান দিচ্ছে। তো আকাশে মেঘ, বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে, বাতাসে নিয়ে যেতে পারে, এরকম একটা অবস্থা। তো বেশ ভালোই লাগলো, বাতাসে শরীরটা ঠান্ডা হয়ে গেছে। গরমে তো একদম পাগল হয়ে যেতেছি, এত গরম, কি করব বুঝি না। রান্নাঘরে তো যাইতেই পারি না। তো ভাগ্য ভালো যে ফ্যান আছে, ছোট একটা ফ্যানটা ছেড়ে রাখি কাজের সময়, তা না হলে তো অবস্থা আরও খারাপ হয়ে যেত। তো যাই হোক বন্ধুরা, এই যে বারান্দায় কিছুক্ষণ থাকলাম, দেখুন দুপুরবেলা পরিবেশটা অনেক সুন্দর, আর বাতাস হচ্ছে, তো আরও ভালো লাগে। আর মেঘও হয়েছে, অন্ধকার হয়ে গেছে, দেখতে খুব ভালো লাগতেছে। তো দাঁড়ায় দাঁড়ায় কিছুক্ষণ দেখলাম আর বাতাস খেলাম। বারান্দায় দাঁড়াইলে খুব ভালো লাগে, মানে সামনে গাড়ি ঘোড়া অনেক কিছু যায়, ভালো লাগে। সামনে রাস্তা দিয়ে সব সময় গাড়ি লোকজন আসা যাওয়া করে, দাঁড়ায় দাঁড়ায় দেখি, খুব ভালো লাগে। আর চলে আসছি আমি রান্নাঘরেও দেখুন, জানালা দিয়ে দেখতেছিলাম, খুব বাতাস, প্রচুর বাতাস আসতেছে, মানে এখানে দাঁড়াইছি না, শরীরটা ঠান্ডা হয়ে গেছে। আর ওইদিকে আকাশ কালো হয়ে গেছে। আর আমি ভাত বসাইছি, ভাতটা হয়ে গেছে, টিকা দিয়ে দিছি। আর ডাল বসাইছিলাম, ডাল ওই যে দেখুন উপরে ফেনা উঠে আসছে, ফেনাটা ফেলে দিলাম। ডাল রান্না করার সময় কিন্তু এভাবে আর কি ডালের ফেনাটা ফেলে দিয়ে তারপর রান্না করতে হয়, সেই ডাল খেতে কিন্তু ভালো লাগে। তো সব সময় খেয়াল রাখবেন, এরকম উপর থেকে ফেনাটা ফেলে দিবেন। আর এই যে সোহাগের আপু বাজারে গেছিল, বাজারটা নিয়ে চলে আসছে। তো কি বাজার আনছে চলুন দেখাই। তো এখানে আনছে, প্রথমে আনছে মাছ আর কি দেখালাম, আর আনছে কাঁচকলা, বরবটি, করলা, এই যে করলা, তারপরে হচ্ছে পটল, কাঁচামরিচ, এই ধনিয়া পাতা, লেবু, এই বাজার আনছে। আর আনছে পাঙ্গাস মাছ, রুই মাছ। তো মাছ দুইটা তো কেটেই আনছে, এখন তো আমি মাছ কাটতে পাই না, এখন বেশিরভাগ আর কি বড় মাছ আনলে কেটেই আনে, ওই ছোট মাছটা আনলে কাটতে হয়, আর বসে বসে কোটাকাটি করতে পারি না, কোমরে মেরুদণ্ডতে খুব ব্যথা করে, সেই জন্য মাছ কেটে না আনলে একটু রাগ করি, পরে যে এখন থেকে কেটেই আনে। তো যাই হোক, এখানে ডাল বসিয়ে দিছি, এদিকে ডাল তো বসাইছিলাম দেখছেন, ডালে মশলা দিয়ে দিছি, হলুদের গুঁড়া, মরিচ, সামনে একটু হলুদের গুঁড়া দিছি, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ দিয়ে এখন এই যে কাঁচা আম দিয়ে দিলাম। কাঁচা আম আর কি আনছে, দুইটা কাঁচা আম আনছে, সেখান থেকে একটু দিয়ে দিলাম। আর আমটা মিষ্টি, টক না, টক হলে ভালো হতো। আর এদিকে কুটাকাটিও করা শেষ, কাঁচকলা, আলু কেটে নিছি, একটা আলু দিছি কেটে, আর হলুদ দিয়ে মেখে রাখছি কাঁচকলা। আর হচ্ছে করলা কেটে নিছি, করলা একটা, আলু দিছি কুচি কুচি করে।
তো এখন আমি প্রথমে আমি আর কি করলা 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 আর কি ভাজি করব, করলাটা ভাজি করে নিব। আর এদিকে ডাল কিন্তু বাগার দেওয়া হয়ে গেছে, এই কড়াইতে আমি ডাল বাগার দিছি। ডালটা বাগার দিয়ে নামিয়ে রেখে এই কড়াইতে আবার সেই কড়াইতে আবার এই যে করলা ভাজি করে নিব। তো এখন আমি এই যে করলাটা দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর। আর হচ্ছে কি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। করলাটা দেখুন আমি কি চিকন চিকন করে কেটে নিয়েছি, কুচি একদম পাতলা করে। এরকম ভাজি করলে কিন্তু সেই ভাজিটা খেতে ভালো লাগে। আর আমার হাতে করলা কিন্তু তিতা লাগে না, বেশি বেশি মানে তিতাই লাগে না। তো কাঁচামরিচ আর লবণ দিয়ে দিলাম। এখন ঢেকে রাখবো, ঢেকে 5 মিনিট ঢেকে রাখবো। আর এদিকে সোহাগের আপু যে বললাম 2টা কাঁচা আম আছে, ও বাইকটা কেমন করে। কাঁচা আম 2টা আর কি ভর্তা বানাবার জন্য এখানে যে আমি সিলে রাখছিলাম, সোহাগের আব্বু যে গ্রেট করে নিচ্ছে। এই গ্রেট করে ভর্তা বানালে কিন্তু সেই ভর্তাটা খেতে অনেক ভালো লাগে বন্ধুরা। আর এই যে দুপুর টাইমে কাঁচা আমের ভর্তা অসম্ভব মজা। গরম, বৃষ্টি আসার কথা ছিল, মেঘ করলো, এখনও বৃষ্টি আসে নাই। তো গরম তো আছে, অনেক গরম। তো সোহাগের আব্বু আমটা গ্রেট করে নিচ্ছে, ভর্তা বানাবো, আমরা সবাই মিলে খাবো। হাত ব্যথা হয়ে গেছে, আমটা অনেক মানে শক্ত পুষ্ট, মানে অনেক আছে শক্ত, মানে করতে অনেক হচ্ছে। যে একটা আম আছে না নরম নরম, তা না, এটা আর কি এখনো কাঁচা, মানে পুরা কাঁচা। আরও বড় হতো মনে হয় আমটা। আমটার ফ্লেভারটা খুব সুন্দর, একদম মানে রিয়েল আম। অনেক আম আছে কিন্তু এরকম গ্রান পাওয়া যায় না এখন, আর আমের সেই গ্রানটা পাওয়া যায় না। কিন্তু এই আমের আমি সেই গ্রানটা পেলাম, যেমন গ্রামে আর কি ছোটোবেলায় খেতাম, সেই আমের গ্রানটা লাগলো আমার কাছে, খুবই ভালো। তো ওইদিকে সোহাগের আব্বু আমটা গ্রেট করে নিচ্ছে, আর আমি এদিকে চলে আসছি রান্নাঘরে। এই যে করলা বসায় দিয়ে দিয়েছিলাম, সেখানে ঢাকনা উঠিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে দেখুন, আর করলা কিন্তু একটু তেলের পরিমাণ বেশি দিতে হয়, তাহলে করলা ভাজিটা খেতে ভালো লাগে। আর এদিকে আম ভর্তার জন্য শুকনো মরিচ ভেজে নিচ্ছি, 4টা শুকনো মরিচ। শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানাবো, আম ভর্তা। আর হচ্ছে এদিকে আমি মাছটা ভাজবো, তার জন্য মশলা মেখে নিচ্ছি, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে তারপরে মাছটা এখন আমি ভেজে নিব। তো মশলাটা মেখে নেই, ততক্ষণ আমার সাথেই থাকুন, দেখতে থাকুন শেষ পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত, ভালো লাগবে। আর আমার ভিডিওটা আপনারা দেখা শুরুতে একটা করে লাইক দিয়ে দিবেন মনে করে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি মশলা মেখে নিচ্ছি মাছে। মশলা মাখা হয়ে গেছে, এখন আমি এই যে ফ্রাই প্যান বসাই দিছি, তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে মাছ দিয়ে দিব। এই যে বন্ধুরা দেখুন, আমি মাছ দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো সব দেওয়া যাবে না, যে কয়টা দেওয়া যায় সেই কয়টাই দিব, আর বাকিটা আবার পরে এগুলো ভাজা হওয়ার পরে বাকিটা ভেজে নেব। আর এদিকে দেখুন, এই যে আমাদের আম ভর্তা বানানো হচ্ছে শুকনো মরিচ দিয়ে। এখন লবণ দিয়ে শুকনো মরিচটা ডলে আমের সাথে মিক্স করে চটকে চটকে মেখে নেওয়া হবে। আর ওই যে লিচু এখনও খাওয়া হয় না, এখনও আছে, তো ওটা পরে খাওয়া যাবে। আম ভর্তাটা আগে খেয়ে নেই। তো আজকে বছরের প্রথম আর কি আম ভর্তা, লিচু, পাকা আম সবই খাওয়া হচ্ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে, আল্লাহ এরকম খাওয়ানোর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। এই তো আমাদের আম ভর্তা হয়ে গেছে। তো সোহাগের আব্বু বললো আমাকে খেতে, তো সোহাগের আব্বু খাচ্ছে। তো এই যে আমি খাচ্ছি, দেখুন খেয়ে তো একদম আমি অন্যরকম একটা ফিলিংস, মানে মনে হচ্ছে আমি গাছতলায় বসে গ্রামের বাড়িতে আম ভর্তা খাচ্ছি, অনেক মজার হয়েছে। আর এই যে সোহাগের আব্বুকে গুড়ের বক্সটা নামিয়ে দিছি,
বললাম একটু গুড় দেওয়ার জন্য, চিনি দিতে মানা করলাম, গুড় দিয়ে বানাইতে করলাম। তো এখনকার গুড়ে তো চিনি দেওয়াই থাকে, চিনি দিয়েই গুড় বানায়, ভেজাল গুড়, খাঁটি গুড় পাওয়া অসম্ভব। তো এই যে গুড় দিয়ে মেখে নিচ্ছে, তার আমি খাচ্ছি। তো বন্ধুরা, বলে শেষ করা যাবে না, বোঝানো যাবে না যে কীরকম মজা হয়েছে। তা আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বাড়িতে বা বাসায়, অনেক মজা লাগে, অনেক মজার হয়েছে ভর্তাটা। আজকে আমি অনেক খুশি এই ভর্তাটা খেয়ে। তো এর আগে কয়েকবার খাইছি, এরকম হয় নাই, এরকম ভর্তা হয় নাই আজকেরটার মতো। আজকে অনেক মজার হয়েছে। তো মাশাআল্লাহ, বসে বসে অনেকক্ষণ ভর্তাটা খেলাম, সেই রকম হয়েছে। আমার ইয়াতে না ডিরেকশন আমার, এজন্য মজা খেয়ে জিনিসটা আনছি কেন? বারবার বাইক যাচ্ছি, শব্দ। টাঙ্গেলের মেশিন আনছি। এই তো ভর্তা খাওয়া শেষই হচ্ছে না, সব কই গেছে। এত মজা হয়েছে ভর্তাটা, খাচ্ছি আর খাচ্ছি। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আম ভর্তা খেতে খেতে আমার বড় ছেলে আবার বাহিরে চলে যাবে। ও বললো, আম্মু আমাকে ভাত দিয়ে দাও। তো বলছি তরকারি হয় নাই, তো ডাল হয়েছে, করলা ভাজি হয়েছে আর মাছ ভাজা। বললো এটা দিয়ে আমাকে দাও, আমি খেয়ে চলে যাব, ওর কাজ আছে। তো ওকে ভাত দিয়ে দিলাম, ও খাচ্ছে। আর এদিকে বাকি মাছটাও ভেজে নিলাম। বলছিলাম যে যে কয়টা বাকি ছিল ওই কয়টা আবার পরে ভেজে নিব। তো এখন এই যে বাকিটা ভেজে নিচ্ছি। গরমে বয়স দিতেছি, গরমে একদম শেষ, ঘাম পড়তেছে। তো মনে হয় ড্রয়িং রুমের ফ্যানটা ছাড়া হচ্ছে, শব্দ আসতেছে ফ্যান ছাড়ার। তো কী করব, গরমে তো থাকা যায় না। আর এদিকে যে কাঁচকলাটা ধুয়ে নিলাম, কাঁচকলার আলু কেটে রাখছিলাম। তো হলুদ দিয়ে মেখে রাখছিলাম, এভাবে হলুদ দিয়ে মেখে রাখলে ভালো হয় কাঁচকলা কাটার পর, তাহলে কষটা উঠে যায়, পরে তরকারি রান্না করলে আর তরকারি কালো হয় না। তো আপনারা এরকম করবেন, কাটার পর হলুদ দিয়ে মেখে রাখবেন। আর এদিকে তরকারিটা বসিয়ে দিলাম, হাঁড়িটা বসিয়ে দিছি। আর এইদিকে আমি বন্ধুরা মশলা সমস্ত দিয়ে কষিয়ে নিয়েছি। তো আপনাদের সাথে আর সেটা শেয়ার করি নাই, তাড়াহুড়ার মধ্যে, আর অনেক গরম লাগতেছে, তো সেই জন্য মশলাটা কষিয়ে নিয়েছি। আর এই যে কষানোর পর কাঁচকলার আলুটা দিয়ে দিছি, এখন কষিয়ে নিব, কষিয়ে তারপর একটু ঢেকে দিব। একটু নেড়ে চেড়ে নিলাম ঢেকে দিয়ে। আর এদিকে দেখুন এই যে কি অবস্থা, আবারও মেঘ বন্ধুরা করছে। দেখুন কি রাতে বৃষ্টি হতে পারে, বৃষ্টি হবে, ঝড় উঠতেছে অনেক সকাল থেকে এরকম। আজকে আকাশ রোদ নাই, কালো হয়ে গরম গেছে। আছে, প্রচুর প্রচুর গরম। বৃষ্টি হলে ভালো হতো, অনেক মেঘ করছে, অনেক। আর বাতাসও আছে সাথে, অন্ধকার হয়ে গেছে, বাতাসও আছে সাথে, পাখিগুলা কি সুন্দর উঠতেছে। খুব সুন্দর লাগে আবহাওয়াটা। আজকে প্রকৃতির রূপ অন্যরকম, পরিবেশটা সুন্দর, বেশ ভালোই লাগতেছে। আকাশ গরম থাকলেও বাতাস আছে, বাতাসের জন্য আর কি গরমটা এত অনুভব হচ্ছে না, গায়ে লাগতেছে না। ঝড় উঠতেছে। এদিকে এই যে ঢাকনাটা উঠিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে এই কাঁচকলাটা কষিয়ে নিব, নিয়ে এখন আমি পানি দিয়ে দিব। এই তো পানি দিয়ে দিছি, বলক এসে গেছে, এখন মাছ দিয়ে দিব। ভেজে রাখা মাছ দিয়ে দিব।
ও না বন্ধুরা, সরি, অন্যদিকে খেয়াল করছিলাম। পানি দিয়ে এখন ঢেকে দিয়েছি, আর এই যে বলক এসে গেছে, এখন মাছ দিয়ে দিব। মাছ দেখুন ভাজার সময় একটু ভেঙে ভেঙে গেছে। তো সব কয়টা মাছ দিয়ে দিলাম, আরও আছে, এখনো শেষ হয় না দেওয়া বাকি। তো খুন্তি দিয়ে দিতে গেলে ভাঙা যায়, তারপরে ভাবলাম যে হাত দিয়ে দিই, তো এখন হাত দিয়ে দিচ্ছি। তো মাছ দেওয়া শেষ, এখন ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব। বেশি রান্না করব না, কারণ কাঁচকলায় আবার ঝোল টেনে নেয়, সেজন্য একটু ঝোলটা থাকতে থাকতে নামিয়ে নিব। তো বন্ধুরা, এই যে দেখুন তরকারি প্রায় হয়ে গেছে, কিন্তু ঝোলটাও কমে আসছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। আজকে ধনিয়া পাতা, আজকে না গতকালকে আনছিলাম। ও না, সরি, আজকেই আনছে, গতকালকে না, আজকেই আনছে ধনিয়া পাতা। আপনাদের তো দেখাইলাম, ভুলে গেছি। আমি আবার একটু ভুলে টুলে যাই, তো কিছু মনে করবেন না, ভোলা মন আমার, অনেক কিছুই ভুলে যাই। তো ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, আর দিব হচ্ছে 1 চামচ জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে তারপর নামিয়ে নেব তরকারিটা। এই যে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো তরকারিটা কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে, আমার কাছে তো ভালোই লাগতেছে। আপনাদের কাছে কেমন করে লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এই যে আমার তরকারি হয়ে গেছে, নামিয়ে নিছি। আমার রান্না বাড়া শেষ। কি কি রান্না করলাম, এই যে কাঁচকলা আলু দিয়ে রুই মাছের ঝোল, আলু দিয়ে করলা ভাজি, আর আমডাল। এই তো আমার রান্না বাড়া আজকে দুপুরের মেনু এটাই। আর যেখানে ভাত আছে, ভাত একজন খাওয়া হয়ে গেছে। আর এই যে সোহাগের আব্বুকে খেতে দিয়ে দিছি, দেখুন সোহাগের আব্বু খাচ্ছে, করলা ভাজি দিয়ে খাচ্ছে। ও করলা ভাজি আর ডাল সোহাগের আব্বুর ফেভারিট খাবার। করলা ভাজি, ডালের সাথে করলা ভাজি দিয়ে খাবে, তারপর পরে তরকারি খাবে। সে আগে যেটা খাচ্ছে তার প্রিয় খাবার এটা। তো বন্ধুরা, সোহাগের আব্বুকে খাইতে দিয়ে আর এদিকে দেখুন রান্না বাড়া করছি। এগুলো ছিল, এগুলো এখন সব থালা বাসন ধুয়ে নিব। তো অনেকগুলো থালা বাসন রান্নার পরে তো হয়, সেগুলো ধুয়ে আর এই যে এগুলো পরিষ্কার করব, মুছবো, চুলা পরিষ্কার করব, করে তারপর গোসল করে তারপর খাবো। তার বন্ধুরা, এটা হচ্ছে মাগরিবের পর আজকে আর কি আমার ছেলে আম আনছে, অল্প করেই আনছে, বেশি আনে নাই, 1 কেজির মতো। তো এটা খেয়ে দেখবো কেমন লাগে। তো এখনও তো আম মাত্র শুরু হয়েছে, এরপরে বেশি করে আনবে, আজকে অল্প করে আনছে। তো আমগুলো দেখুন একটু দাগি দাগি, ছেলেকে ঠকাই দিছে। এই যে 2টা আমি দাগি দাগ, এই যে দাগ দাগ, আর 2টা ভালো। তো যাই হোক, বছরের প্রথম আম লিচু আজকে আমাদের বাসায় আনা হলো। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমগুলো আমি ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে পরে খাবো। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।